তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে তোমার সব কিছু হারিয়ে যাওয়ার পরও হাল ছেড়ে না দেওয়া। কি কথাটা ঠিক বললাম তো? এরকম ঠিক ভুলের কিছু কথার সাথে ডেলি লাইফের কাজ নিয়ে আরও একটা নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম। তো আগে পরিচয়টা করিয়ে নিই। আমি অলকা, আর অলকা উপমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর দেখো, কথা বলতে বলতে আমি আমার বাসি বিছানাটা পরিপাটি করে ফেলেছি। আর জানো তো, বেড কভারটা আমি পাল্টে নিলাম, কারণ এই বেড কভারে বেশ কয়েকদিন হলো, আর আমার তো 2 থেকে 3 দিন, তার বেশি এক বেড কভার রাখতে ইচ্ছা করে না। তার মধ্যে আবার রাতে তো বেড কভারের উপরে রোজ দিন কাঁথা না পাতলে আমার ঠিক ঘুম আসে না। যাই হোক, সেটা তোমরা দেখে বুঝতে পারো যে আমি গরমেও রোজ দিন বেডের ওপর থেকে কাঁথা রোজ দিন ভাঁজ করে গোছাই। জানো তো, আমার না কাঁথাটা ভীষণ পছন্দের। কাঁথার ওপরে ঘুমাতে আমার খুব ভালো লাগে, যেন একটা আলাদা শান্তি মনে হয়। সেই জন্য আমি বেড কভার, সারা দিনের বেড কভারের উপর যদি একটা সাদা কাঁথা বা যে কোনো কালারের কাঁথা, আমি কাঁথাটা বলতে পারো বিশেষ পছন্দ করি। সেটা রাতে ঘুমানোর আগে বেডের উপর পেতে ঘুমাতে, এটা আমি খুব বেশি পছন্দ করি। তাহলেও আমার 2টো বেড কভার একসাথে জমা হয়ে গেছে, সেজন্যই কিন্তু আমি 2টো বেড কভার একসাথে কেচে নিচ্ছি। কারণ আজ রৌদ্রটা বেশ আছে, আর এখন তো আষাঢ়ের মেঘ, কখনো বৃষ্টি কখনো রৌদ্র। সেজন্য ভাবলাম যে না, রৌদ্রটা আছে যখন, তখন একসাথে 2টো বেড কভার জমিয়ে কোনো লাভ নেই, তাহলে আমারই কষ্টটা হবে। তাই ভেবে কিন্তু আমি কাচাকুচিটা শুরু করে দিয়েছি। আর ওদিকে আমার মাম্মাম আজ কিন্তু একটু খুশি, কেন জানো তো? কারণ আজ আমার মায়ের বোন, মানে মাসি, আমার মাসি আজ আমার বাড়িতে বেড়াতে এসছে। তো মাসি মানে ওর দিদা হয়, তো দিদাকে পেয়ে ও কিন্তু একটু অন্যরকম খুশি। সেই জন্য আমি এখন কাচাকুচিটা করছি, আর ও কিন্তু দিদার সাথে খেলছে। যেহেতু ও আমাদের 2 জনের মাঝে থাকে, তাই যখন বাড়ির থেকে কোনো আত্মীয় স্বজন, যেমন আমার শ্বশুর শাশুড়ি, যেমন আমার মা বাবা বা অন্য কেউ আসলে তার সাথে খুব খেলায় মেতে ওঠে। তো সেই জন্য আজ আমি যখন কাচাকুচি করছিলাম, তখন আমার উপমা কলপাড়ে যেতে পারিনি, কিন্তু এই দেখেছো, কিন্তু মাঠে আমার মাসির সাথে খেলা করছিল। যাই হোক, কথায় কথায় কিন্তু আমি আমার কাচাকুচি জিনিসগুলো রৌদ্রে মেলে দিতে চলে আসলাম। আর এই দেখো, এখনও কিন্তু তাকিয়ে দেখছে যে মা কিভাবে এটা মেলে দিচ্ছে, আর একটু হয়তো দুষ্টুমি প্ল্যান করছে। যাই হোক, খেলার সাথে যেহেতু আছে, তাই খুব বেশি আমাকে আর জ্বালাতন করছে না। আজ কিন্তু রৌদ্রের তেজটা বেশ ভালোই আছে, কিন্তু তার সাথে ভীষণ হাওয়া দিচ্ছে। দেখো, আমি কিন্তু বেড কভারটা মেলতে যাচ্ছি, কিন্তু বারবার হাওয়াতে এলোমেলো করে দিচ্ছে। আর আমি, জানো তো, আজ সকালের বাসি কাজটা, মানে বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, জানো তো, এগুলো আজ আমার কিন্তু করতে হয়নি। ঠিক যেমন আমার মা আসলে আমাকে এই কাজগুলোতে হেল্প করে দেয়, ঠিক তেমন আমার মাসিও আমার ঘুম থেকে ওঠার আগে এই কাজটা করে রেখেছে। তো আমি তো জানতেই পারিনি এই কাজগুলো কখন করেছে, সেজন্য কিন্তু আর সেগুলো আমি দেখাতে পারলাম না। তার মানে আমার এই বেড কভারটা মেলে দেওয়ার পর স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপর রান্নার ধারে যাওয়ার ইচ্ছা আছে, কারণ রান্নাটা এখনও বাকি। আর রান্নাটা আজ করতে গেলে তার আগে বাজারেও যেতে হবে, কারণ যেহেতু আমার মাসিমা এই প্রথম আমার বাড়িতে আসলো। মানে আগে আমি যেখানে ভাড়া থাকতাম সেখানে আসতো, কিন্তু বাড়ি হওয়ার পর কিন্তু আমার মাসিমা আমার বাড়িতে আসেনি। তো সেই জন্যই বাজার থেকে বাজারটা করে আনার পরেই রান্নাটা বসানোর ইচ্ছা আছে। যদিও আমার বাড়ির শাক দেখে আমার মাসির একটা অন্যরূপ ইচ্ছা হচ্ছে। যাই হোক, শাকের রেসিপি তো হবে। আর এই দেখো, কথায় কথায় কিন্তু আমি বাজার থেকে ঘুরেও এসেছি। যাই হোক, সেটা আর তোমাদের দেখাতে পারিনি। আর এই দেখো, বাজার থেকে কী নিয়ে এসেছি। যেহেতু আমার বাড়িতে পুঁই শাক আছে, শুধু পুঁই শাক না, নানান রকম শাকের ভ্যারাইটিস আছে, তো তাই দিয়ে
যাতে চিংড়ি মাছটা দিয়ে রান্নাটা ভালো হয়, সেই জন্য কিন্তু চিংড়ি মাছটা নেওয়া। আর এটা কি বলো তো, এটা পার্শে মাছ। এই মাছটা আমার কিন্তু প্রিয় না, কিন্তু আমার মাসিমা এটা খুব পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম যে না, মাছটা নিয়ে আসি, যেহেতু মাসিমার পছন্দের মাছ। আর আমার মাসিমা মাংস খায় না, তো সেই জন্যই মাছের উপর দিয়ে যেটা ভালো পছন্দ করে সেটা আনা উচিত, এইভাবেই কিন্তু আমি পাঙাশ ট্যাংরা নিয়ে এসেছি। আর জানো তো, আজ দুপুরে একটা নতুন রেসিপি হবে, যেটা আমি বানাতে পারি না, আমার মাসিমা ভালো বানাতে পারে। তো আমার মাসিমাকে আমি বললাম যে এটা আমাকে শিখিয়ে দিয়ে যাও। আর মাসিমা যেভাবে বললো যে খুব নাকি টেস্ট হয়, তো সেই জন্যই আর কি এটা তুলে নিয়ে এসছে। আর এটা কী জানো তো, এটা লাউ শাক, মানে লাউ শাক না, লাউ পাতা। লাউ পাতা এটা বাটা করবে, তাই আমাকে বললো এভাবে কুচিয়ে দিতে, এবং লাউ পাতাটা আমি কুচি কুচি করে দিয়েছি। আর এই দেখো, চিংড়ি মাছটাও কিন্তু কাটা হয়ে গেছে। আর এই লাউ শাকটা ধুয়ে কড়াইয়ের ওপরে বসিয়ে দিয়েছি। পাঙাশ মাছটা যেহেতু গাঠি কচু দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে রান্না হবে, সেই জন্য আমি কচুটা বানিয়ে ফেলছি। কারণ পাঙাশ ট্যাংরা কচু দিয়ে কিন্তু বেশ ভালোই মজে। তাই এটা কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা বলার ছিল, সেটা হলো, কথাই বলে মেয়েদের বিবাহিত জীবনের পর তার স্বামী ভালো হলে তার আর কিছুর প্রয়োজন হয় না। কারণ বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর বেশিরভাগ মেয়েদের তার স্বামীই হয় একটা পৃথিবী। যে পৃথিবীতে খুশি থাকার জন্য তার স্বামীকে সৎ, চরিত্রবান ও ভালো মানসিকতার মানুষ হওয়া প্রয়োজন। আর আমি সেগুলোই আমার স্বামী স্বরূপ প্রেমিকের মধ্যে দেখেছিলাম। তাই সত্যি বিশ্বাস করো, আমার মনে হয় আমি কোনো ভুল করিনি। কারণ নিজের কাছের মানুষটা সৎ এবং চরিত্রবান, তো এর থেকে বড় কিছু আমার কাছে আর কি হতে পারে। তো সেজন্য আমার মনে হয় যে সত্যিই আমি কোনো ভুল করিনি। কারণ মানুষটাকে যতই দেখি আমি ততই অবাক হই। আর কথায় কথায় কিন্তু আমি আমার গাঠিটা বানানোর কাজ প্রায় শেষের পথে এনে ফেলেছি। আর জানো তো, ওদিকে কিন্তু কড়াইতে লাউ পাতাটা সেদ্ধ হচ্ছে, মানে লাউ পাতাটা বাটা হবে, তার আগে হালকা সেদ্ধ করে নিতে হবে। তাই ওদিকে গ্যাসের উপরে কিন্তু আমি সেটা বসিয়ে দিয়ে এসেছিলাম। আর এই দেখো, এটা কিন্তু আমার হাতের জাদু নয়, এটা আমার মাসিমা আমাকে করে খাওয়াবে বলেছে। তো সেই জন্যই কিন্তু বাটাটা তার হাতেরই জাদু দিয়ে হবে। কারণ এখন তো আমি শিখছি, সেই জন্যই আমার মাসিমা এটাকে কিন্তু বাটছে। আর এই দেখো, এই বাটাটা যত সুন্দর ফিনিশিং হবে, মানে যতটা সুন্দরভাবে বাটতে পারবে, ততটাই নাকি ভালো লাগবে। আর জানো তো, এটা বাটার পরেই যে সঙ্গে সঙ্গে খাওয়ার যোগ্য হয়ে উঠবে তা কিন্তু নয়। এটাকে ভালো করে বাটার পর একটু হালকা রসুন দিতে হবে, আর একটা কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণ তেল দিয়ে কড়াইতে দিতে হবে। আর মাসিমা বাটতে বাটতে আমি কিন্তু বলে দিলাম এটা পুরোপুরি কিভাবে কমপ্লিট করে তারপর খাবার যোগ্য করে তুলতে হয়। কেন জানো তো, কারণ আমি এর পরের অংশটা আর ভিডিওতে দেখাতে পারিনি। যাই হোক, আমি এটা করার পর, মানে এটা খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি, তো সেই জন্য বলছি, জানো এটা কিন্তু খেতে না খুব টেস্ট হয়েছিল। যাই হোক, কথায় কথায় আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি, সেটা হলো, জানো তো, যার অল্প আছে সে কিন্তু দরিদ্র নয়, যে বেশি আশা করে সেই কিন্তু দরিদ্র। তাই আশাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখলে জীবন সুখের হয়। আর বিবাহিত জীবন মানে বোঝাপড়াটা ঠিক থাকলে জীবন আরও সুন্দর হয়। ঠিক যেমন আমি আমার হাজব্যান্ডকে যতটা বুঝি, হয়তো ঠিক ততটাই আমাকে আমার হাজব্যান্ড ততটাই বোঝে। আর এই বোঝাপড়াটা ঠিক আছে বলেই হয়তো আমার জীবনটা অনেক সুখের মনে হয়। যাই হোক, এই বোঝাপড়াটা হয়তো সবার জীবনে ঠিক থাকে না বলে আমার মনে হয়, কারণ আমার চোখের সামনেই সেরকম অনেক দৃষ্টান্ত দেখতে পাই। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু বাটার কাজটা প্রায় শেষ হতে চলেছে। আর আমি কিন্তু ওদিকে আমার গাঠি কচুটা
বসিয়েই দিয়েছি। যেহেতু এদিকেই ক্যামেরাটা ঘোরানো আছে সেহেতু কিন্তু আমি যেভাবে গাঠিটা রান্না করি সেটা কিন্তু দেখাতে পারলাম না। যাই হোক, এই দেখো এটাও কিন্তু কড়াইতে দিয়ে তারপর রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি এবং এটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আর একটা তরকারি কিন্তু বানিয়েছিলাম, সেটাও দেখাতে পারিনি। সেটা হলো আলু দিয়ে পুঁই শাক ও চিংড়ি মাছ। আর আরেকটা তরকারি সেটা তো বললাম, গাঁঠি দিয়ে পাঙাশ ট্যাংরা। যাই হোক, আর কিন্তু ব্লগটা বেশি বড় করছি না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, টাটা।